নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব পুরঞ্জনের মৃগ আগমন এবং মহিষীর কোপ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি পুরঞ্জনের মৃগ আগমন এবং মহিষীর কোপ। নারদ বললেন, মহারাজ, একদিন রাজা পুরঞ্জন নিজের বিশাল ধনু, স্বর্ণময় কবচ এবং অক্ষয় তুন ধারণ করে নিজের 11তম সেনাপতির সঙ্গে 50 যুক্ত শীঘ্রগামী রথে আরোহণ করে পঞ্চপ্রস্থ নামক বনে গমন করলেন। সেই রথে 2টি ঈশাদণ্ড, 2টি চক্র, 1টি অক্ষদণ্ড, 3টি ধ্বজ অর্থাৎ পতাকা, 5টি বন্ধন রজ্জু এবং 1টি রশ্মি অর্থাৎ লাগাম, একজন সারথি, 1টি উপবেশন স্থান, 2টি যুগ অর্থাৎ জোয়াল বন্ধন স্থান, 5 ধরনের অস্ত্র এবং 7টি চর্মাদি নির্মিত রথ রক্ষণার্থ আবরণ ছিল। সেই রথ 5 রকমের ভিন্ন ভিন্ন গতিতে চলতে পারত এবং তার অলঙ্করণ সবই ছিল স্বর্ণরচিত। যদিও রাজার পক্ষে নিজের পত্নীকে মুহূর্তের জন্য ছেড়ে থাকা কঠিন ছিল, কিন্তু সেই দিন তার মৃগয়ার জন্য এমনই প্রবল বাসনা উপস্থিত হল যে তার পত্নীর জন্য ভ্রুক্ষেপ না করে দর্পের সঙ্গে ধনুর্বাণ ধারণ করে শিকারে মত্ত হলেন। এই সময়ে আসুরি প্রবৃত্তি বৃদ্ধি পাওয়ায় তার চিত্ত অত্যন্ত কঠোর এবং নির্দয় হয়ে গিয়েছিল। তার ফলে তিনি নিজের তীক্ষ্ণ বাণীর দ্বারা বহু সংখ্যক নির্দোষ বন্য প্রাণীকে হত্যা করতে লাগলেন। যার মাংসের প্রতি অত্যাধিক আসক্তি আছে সেই রাজা কেবলমাত্র শাস্ত্র নির্দিষ্ট কর্মের জন্য বনে গিয়ে প্রয়োজন মতো অনিষিদ্ধ যে প্রাণীর বধ শাস্ত্রাদি দ্বারা প্রতিষিদ্ধ নয় সেই প্রাণীকে বধ করতে পারে। বৃথা প্রাণী হিংসা কোনো মতেই করবেন না। শাস্ত্রে এইভাবে নির্দেশ দিয়ে লোভজনিত উচ্ছৃঙ্খল প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করা হয়েছে। হে রাজেন্দ্র, যে বিদ্বান ব্যক্তি এইভাবে শাস্ত্রে নির্দিষ্ট কর্মের আচরণ করেন তার সেই কর্মানুষ্ঠানের দ্বারা উৎপন্ন জ্ঞানের প্রভাবে সেই কর্মের দ্বারা তিনি আর লিপ্ত হন না। অন্যথায় স্বেচ্ছা অনুসারে নিয়ম না মেনে কর্মের অনুষ্ঠান করলে মানুষ আমি কর্তা এই রূপে অভিমানগ্রস্ত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয় এবং তার ফলে গুণ প্রবাহরূপ সংসার চক্রে পতিত হয় এবং বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার ফলে ক্রমশ অধোগামী হতে থাকে। পুরঞ্জনের নিক্ষিপ্ত বিভিন্ন প্রকারের পক্ষযুক্ত বাণীর দ্বারা বিদ্ধ হয়ে বহু প্রাণী অত্যন্ত কষ্টপূর্ণ মৃত্যুর গ্রাসে পতিত হতে লাগল। তার এই নির্দয় জীব সংহার সদয় হৃদয় ব্যক্তিদের পক্ষে একান্ত দুঃখজনক এবং অসহনীয় হয়ে উঠেছিল। এইভাবে সেই বনে খরগোশ, শূকর, মহিষ, নীলগাই, রুরু মৃগ, সজারু এবং আরও অনেক প্রকার মেধা, পবিত্র বা ভক্ষণাদিযোগ্য পশু বধ করতে করতে রাজা পুরঞ্জন অত্যন্ত শ্রান্ত হয়ে পড়লেন। ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে তিনি মৃগয়ায় নিবৃত্ত হয়ে বন থেকে রাজভবনে ফিরে এলেন। সেখানে যথারীতি স্নান ভোজনাদি সম্পন্ন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ক্লান্তি থেকে মুক্ত হলেন। অনন্তর পুরঞ্জন ধূপাদি, গন্ধদ্রব্য, চন্দনাদি, আলেপন এবং মাল্য প্রভৃতি দ্বারা নিজের প্রসাধন সম্পাদন করলেন এবং সর্বাঙ্গে বিভিন্ন প্রকার অলঙ্কার ধারণ করে সুসজ্জিত হলেন। এইবার তার মহিষীর কথা মনে পড়ল। তখন তিনি ভোজনাদির ফলে তৃপ্ত দেহে এবং গর্বিত ও আনন্দিত হৃদয়ে কামাক্রান্ত হয়ে নিজের সুন্দরী গৃহ ধর্মচারিণী পত্নীকে অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। প্রাচীন বর্হি তখন তিনি কিঞ্চিত উদ্বিগ্ন হয়ে অন্তঃপুরিকাগণকে জিজ্ঞাসা করলেন, সুন্দরীগণ, তোমরা সবাই পূর্বের মতোই তোমাদের অধীশ্বরী সহ কুশলে আছো তো?
আজ এই গৃহের কোনো উপকরণই যেন পূর্বের মতো রুচিকর মনে হচ্ছে না। এর কারণ কি? গৃহে মাতা অথবা পতিব্রতা পত্নী না থাকলে সেই গৃহ যেন চক্রহীন রথের মতো অচল হয়ে পড়ে। কোন বুদ্ধিমান পুরুষ আর সেই গৃহে দিন হতভাগ্যের মতো বাস করতে চায়? কেউ চায় না। সুতরাং তোমরা বলো, যিনি পদে পদে আমার বিবেক বুদ্ধি জাগিয়ে দিয়ে বিপদ সাগরে নিমগ্ন প্রায় আমাকে উদ্ধার করে থাকেন, সেই শ্রীময়ী ললনা কোথায়? রমণীগণ উত্তর দিল, মহারাজ, আপনার প্রিয়তমা কি স্থির করেছেন আমরা জানি না। শত্রুজিৎ, ওই দেখুন, তিনি কোনরূপ আস্তরণ বিনাই ভূমিতলে শয়ন করে আছেন। নারদ বললেন, পুরঞ্জন নিজ মহিষীকে অবমানিতার মতো অযত্নে অনাদরে ধূলিতলে লীন অবস্থায় দেখতে পেলেন এবং তার দর্শনরূপ সঙ্গলাভ মাত্রই তার বুদ্ধি যেন বিভ্রান্ত হয়ে গেল। তিনি অত্যন্ত বিভল হয়ে পড়লেন। একান্ত দুঃখিত হৃদয়ে তিনি মধুর বাক্যে তাকে বহুভাবে সান্ত্বনা দিতে লাগলেন, কিন্তু প্রেয়সীর দিক থেকে তার নিজের প্রতি কোনরূপ প্রণয় কোপসূচক চিহ্নের প্রকাশ ঘটতে দেখলেন না। পুরঞ্জয় অনুনয়ে বিশেষ পারদর্শী ছিলেন, সুতরাং তিনি এখন ধীরে ধীরে অনুনয় বিনয়ের দ্বারা মহিষীর মান ভঞ্জনে প্রয়াসী হলেন। প্রথমে তিনি তার চরণ স্পর্শ করলেন, পরে তাকে নিজ ক্রোড়ে গ্রহণ করে আদরের সঙ্গে তাকে বলতে লাগলেন। পুরঞ্জন বললেন, কল্যাণী, যে ভৃত্যরা অপরাধ করলে তাদের প্রভুগণ তাদের নিজের লোক বলে মনে করে শিক্ষাদানের জন্য দণ্ডবিধান করেন না, তারা নিতান্তই হতভাগ্য। সেবকের প্রতি প্রভু কর্তৃক প্রযুক্ত দণ্ড প্রকৃতপক্ষে পরম অনুগ্রহ স্বরূপ। হে তম্বি, একমাত্র মূর্খ ব্যক্তি ক্রোধান্ধ হওয়ার ফলে সেটি প্রভু প্রদত্ত দণ্ড যে পরম উপকারী বন্ধুর কাজ তা বুঝতে পারে না। রুচির দন্তপংক্তি ও কমনীয় ভ্রু যুগলে শোভান্বিতা হে মনস্বিনী, পরিহার করো তোমার এই অভিমান। আমাকে তোমার নিজের বংশবোধ অনুগ্রহপাত্র জেনে অনুরাগ ভরে লজ্জায় আনমিত মধুর হাস্যদীপ্ত দৃষ্টির প্রসন্নতায় সমুজ্জ্বল তোমার এই মনোহর মুখটি একবার দেখাও। তোমার প্রফুল্ল মুখ পঙ্কজের চারিপাশে বেষ্টন করে ভ্রমরীর মতো নীল ও চূর্ণ অলকার রাশি শোভা পাচ্ছে। উন্নত আশার সৌন্দর্যে মণ্ডিত তোমার এই মুখের মধুর বাণী তাকে করে তুলেছে আরো মনোমোহন। বীরপত্নী, যদি অপর কেউ তোমার কাছে কোনো অপরাধ করে থাকে তাহলে তুমি তার নাম আমাকে বলো। যদি সে ব্রাহ্মণ কুলজাত না হয় তবে আমি এখনই তাকে শাস্তি দিচ্ছি। আমি তো একমাত্র ভগবান মুরারির ভক্ত ব্যতীত ত্রিভুবনে অথবা তার বাইরেও এমন কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি না যে তোমার কাছে অপরাধ করে নির্ভয় এবং আনন্দে থাকতে পারে। প্রিয়ে, আমি আজও পর্যন্ত কখনো তোমার মুখ এমন তিলকহীন, এমন মলিন, নিরানন্দ, ক্রোধাবশে ভয়ানক, কান্তিহীন এবং রুক্ষ প্রীতিভাব শূন্য দেখিনি। তোমার শোভন বক্ষস্থলকে এমন শোকশ্রু প্লাবিত এবং তোমার বিশ্বাম্বর এমন কুঙ্কুময় রক্তাভাশূন্য দেখিনি। আমি বাসনাসক্ত হয়ে তোমাকে জিজ্ঞাসা না করি মৃগয়ায় চলে গিয়েছিলাম। এই জন্য আমি অবশ্যই তোমার কাছে অপরাধী। তাহলে তুমি আপনজন বলে আমার উপর প্রসন্ন হও। কামদেবের বিষম বাণী অধীর হয়ে যে সর্বদাই বশবর্তী থাকে, সে নিজের প্রিয় পতির প্রতি কোনো অনুরাগবর্তী রমণী বা যথোচিত আচরণ না করে তাকে প্রত্যাখ্যান করতে পারে? নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব চণ্ডবেগ কর্তৃক পুরঞ্জনপুরী আক্রমণ এবং কালকন্যার কাহিনী। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।